রাতে বৃদ্ধ দম্পতির বাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণে চুরমার দোতলা বাড়ির জানলার কাচ, দেওয়ালে বোমা বিস্ফোরণের দাগ। আবার দুষ্কৃতী দৌড়ত দক্ষিণ 24 পরগনার বারুইপুরে। গোটা ঘটনায় আতঙ্কিত প্রাক্তন ভূমি রাজস্ব আধিকারিক ও তার স্ত্রী। অভিযোগের প্রেক্ষিতে ঘটনা তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। রাতে বৃদ্ধ দম্পতির বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগে তুমুল শোরগোল দক্ষিণ 24 পরগনার বারুইপুরে। বিস্ফোরণে চুরমার হয়ে গেল দোতলার জানলার কাচ, দেওয়ালে বোমা বিস্ফোরণের দাগ। আবার দুষ্কৃতী দৌরত্বের অভিযোগ দক্ষিণ 24 পরগনার ওই এলাকায়। গোটা ঘটনায় আতঙ্কে প্রাক্তন ভূমি রাজস্ব আধিকারিক ও তাঁর স্ত্রী। বারুইপুরে 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিকুঞ্জ বিহারী দাস নামের অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকের বাড়িতেই হামলা চলেছে বলে অভিযোগ। তিনি জানাচ্ছেন, গতকাল রাত 11:30 নাগাদ দুই দুষ্কৃতী বাইকে করে এসে তার ধপধপি রোড লাগোয়া বাড়ির জানলা লক্ষ্য করে বোমা ছোড়ে। পরপর দুটি বোমা ছোড়া হয় বলেই দাবি। ধোঁয়ায় ভরে যায় গোটা ঘর, কিছু অংশে আগুন লেগে গিয়েছিল বলেও জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু কেন এমন হামলা? প্রমোটিং সংক্রান্ত বিবাদ, নাকি লুটের চেষ্টা, নাকি পুরনো কোনো আক্রোশ? বোমা হামলার কারণ এখনো স্পষ্ট নয়। দম্পতির অভিযোগের প্রেক্ষিতে ঘটনা তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বৃদ্ধ দম্পতিকেও, তবে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, যদিও ফেটে যাওয়া বোমার কিছু অংশ উদ্ধার করেছে পুলিশ। নিজেরাও বুঝতে পারছি না কেন মারলো, সেটাও বুঝতে পারছি না। কারণ কারোর সাথে কোনো আমাদের সেরকম কোনো শত্রুতা বা বোম মারার মতো সেরকম কোনো পরিস্থিতি এখানে নেই। সেই জন্য আতঙ্কে আছি। আর আমরা বারুইপুর পুলিশ স্টেশনকে বলেছিলাম, ওরাও এসেছিল। দুটো এইটা, এই ঘরটা অন্ধকার একদম। প্রথম হয়েছে, আমরা খাচ্ছিলাম ওই টেবিলে, হঠাৎ একটা হচ্ছে, আমরা তো ভাবছিলাম বাস্ট হয়েছে বলতো। প্রসঙ্গত, দিন দুয়েক আগে বারুইপুরে অস্ত্র উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়া এলাকায়। দিন দুয়েক আগে দক্ষিণ 24 পরগনার বারুইপুরে অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল দুই অভিযুক্তকে। ধৃতদের থেকে উদ্ধার হয়েছিল দুটি আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড কার্তুজ পায় পুলিশ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।